নবীজি উম্মত গুনহগার হাসরে তুমি মোদের করিয়া নিও গো পার তব দিদারের আশা বুকেতে রেখেছি জীবন ভরিয়া। কে বলে রে সালাম দিতে জানি না, খালি একবার যেতে দে কবরে, সালা এমন সালাম দেবো তো 14 গোষ্ঠী জানে না সালাম, এমন সুরে সালাম দেবো না। সেদিন ফেরেশতা ভাবতে হবে কোথায় পেলো মালটা। সালাম দেবার টাইমটা দে, খালি নবীর সঙ্গে সাক্ষাৎটা হতে দে, কবরে যেতে দে, দিদার হতে দে, দেখ সালাম তোর কেমন চলে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আমি জুমার দিনে ঈমানদারদের ডেকেছিলাম। কাদের ডেকেছিলাম? জোরে বলেন। ঈমানদারদের ডেকেছিলাম। বলেন আমি আপনি যে মসজিদে গেছি, বলেন ঈমানদার হয়ে গেছি না যাই নাই? ঈমানদারের নমুনা শোনাচ্ছিলাম। ঈমানদার সে আল্লাহ ডাকলে সাড়া দেবে, দেরি করবে না, সঙ্গে সঙ্গে যাবে। কোরআন শুনিয়ে দিচ্ছে, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি ডাকলে সঙ্গে সঙ্গে আসবি, কাল বিলম্ব করবি না। চাষ ছেড়ে দিবি, চাকরি ছাড়বি, ব্যবসা ছাড়বি, বাণিজ্য ছাড়বি, অফিস আদালত সব কিছু ছেড়ে দিবি, আমার ডাকে ছুটে চলে আসবি। বান্দা জিজ্ঞাসা করছে, রব্বানা সব ছেড়ে দিলে ছেলে পুলে খাবে কি? ওদের রুজির ব্যবস্থাটা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শুনে নে, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার বান্দা যখন আমার কথা বিশ্বাস করে নেবে, চাকরি ব্যবসা বাণিজ্য যা যেখানে আছে, পৃথিবীর কোনো বাধা তাকে আটকাতে পারবে না। আমি আল্লাহ তাকে বেগি সব রুজির ব্যবস্থা করব, রুজির কষ্ট হবে না। পাবজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শুধু মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা আমার উপরে পাক্কা ভরসা যখন করে নেবে, আমি আল্লাহ এমন জায়গা থেকে রাস্তা বার করব, পৃথিবীর কোনো টেকনিশিয়ান যেখানে পৌঁছাতে পারবে না, পৃথিবীর কোনো ফিলোজফার যেখানে পৌঁছাবে না, পৃথিবীর কোনো দর্শন যেখানে তার দার্শনিকের কোনো চ্যাপ্টার দেখাতে পারবে না, ওরকম জায়গা থেকে রাস্তা বার করে দেব। ও মুসলমানের ছেলে, শুধু ভরসা রেখে দেখো, অন্য কিছু লাগবে না। কি গো বাবাজিরা, বলে আল্লাহ এরকম হয়। হয়। আপনারা মুসা নবীর ঘটনা শুনেছেন না? কি শুনেছেন না শুনেন না? ফেরাউনকে এতবার বুঝিয়েছে, হে ফেরাউন আল্লাহকে মেনে নেবে, বকিনা 3 দিনের ছেলে, তুই কি বুঝি রে? যতবার বুঝাতে গেছে ততবার বোঝে নাই। আলেম ওলামাদের কথা বুঝতে চায় নাই যারা, আলেম ওলামাদের কথা তুচ্ছ তাচ্ছিল্য করে যারা, কিয়ামতে ফেরাউনের সঙ্গে উঠবে তারা। কে কে আছো ভেবে নাও। ওটা আমি বলি নাই। যদি ঝগড়া হয়, মনে কষ্ট হয়, চলো কাল সকালবেলা আমার সঙ্গে টাকা কোমরে মাদো। মদিনা শরীফে গিয়ে রাসূলের মাজারের কাছে বসে বলবে, রাসূল এইটি কেন বললেন? মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। যার সাথে তোমার মিল খাবে, হাসর তার সাথে হবে, আমার কার সাথে হবে একবার দেখে নে। ওলামাদের কথাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে যারা, ওলামাদের কথাকে অস্বীকার করেছে যারা, ওলামাদের কথার কোনো ভ্যালুয়েশন দেয় নাই যারা, ফেরাউনের সঙ্গে হাসরে উঠবে তারা। এবার ভাবেন আমি কে আর আমরা কারা।
যখন ওলামাদের কথা চলে না, মুসার কোনো কথা নেয় না। মুসার 2-4টে ভক্ত আছে, কানা খোঁড়া, গরিব, মিসকিন, এতিম, তারা একটা জায়গাতে নামাজ টামাজ পড়ি, আল্লাহকে ডাকে। ফেরাউন বলে ওর আস্তানা উড়িয়ে দাও, দিলে মসজিদটা ভেঙে। মোহাম্মদ গিয়ে নবীর কাছে কাঁদে, নবী কি হলো, সর্বনাশ, সব ভেঙে দিয়েছে। বলে আমি আল্লাহকে জিজ্ঞাসা করি, তো আল্লাহকে জিজ্ঞাসা করে তো আল্লাহ বলে নিজের ঘরে ঘরে পড়। ফেরাউনের লোকেরা বলছে, ও ফেরাউন, বলে কি, বলে তুই তো সর্বনাশ হলো। বলে কেন? বলে একটা নামাজ ঘর ভাঙলি, সব নামাজ ঘর তো হয়ে গেল, ঘরে ঘরে নামাজ পড়ছে। তাই একটা ভাষা ভেঙে অনেকগুলো হয়েছে? বলে হ্যাঁ, সব ভাষা ভেঙে দে, সব নামাজিদের ঘর ভাঙছে। ফের গেছে নবীর কাছে, নবী এ কি হলো? তো বলছে দাঁড়া, আল্লাহকে জিজ্ঞেস করি। বলে আল্লাহ এটা কি হলো, সব ভেঙে দিচ্ছে, আমার গরিব উম্মত কোথায় থাকবে? একটা কাজ কর, সব উম্মতকে সাথে করে নে, ঝোলা ঝাপটা বেঁধে নে, যা নেবার মতো সাথে নে, কেটে পড়, দেশ ছেড়ে চলে যাও, অন্য দেশে চলে যাও। তো নবী মুসা আল্লাহকে বলছে, আল্লাহ ওরা তোমাকে মারলো না, ওরা তোমার কথা শুনলো না, ওরা তোমার দুশ্মনী করলো, তোমার নবীর সঙ্গে দুশ্মনী করলো, ওদেরকে না মেরে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছ, মারের মার উল্টে ঘাট ধাক্কা, এটা বিচার হলো? তো আল্লাহ বলছে, মুসা তুই খালি সরে যা, তুই ঘর ছেড়ে দে, ওকে দুনিয়া ছাড়া করব। বাস, মুসা বাস হয়ে পড়েছে। সাথীরা বলে চলো ভালো জায়গা, আল্লাহ বলেছে চলো। সাথীরা তাই চললে কি করবি, এখন মারলেও বিপদ, না মারলেও বিপদ, চালি। নবীর সঙ্গে চলেছে, সামনে গিয়ে দেখে নীল নদী, ঝাঁপ দিলেই মরো। পিছনে তাকিয়ে দেখে ফেরাউনের লস্কর, হাতে ছুরি, দাঁড়ালেও মরো। বলছে ও মুসা, এরম জায়গায় কেউ নিয়ে আসে? কুরবানির গরু পানি খাবার টাইম পায়, আমাদের তো সেটাও নাই। বলে কেন? বলে পিছিয়ে গেলে ফেরাউন, সামনে গেলে দরিয়া, কি করবি? তো মুসা বলছে ইন্নাল্লাহ মাই, এর নাম হচ্ছে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। নবী মুসা দাঁড়িয়ে গেছে, বলছে আল্লাহ তুই রাস্তা বলে দে। তো আল্লাহ বলে ফাজরিব বিআসাকাল বাহর, লাঠি হাতে আছে, খেলা করতে, পানিতে মার। যেমনি পানিতে লাঠি মারছে, দেশের লোকেরা, সাথীরা হাসছে আর মনে মনে করছে হয়ে গেছে। বলে কি? পাগল হয়ে গেছে, মুসা পাগল হয়ে গেছে। বলে কেন? বলে লাঠিটা ফেরাউনের মাথায় মারলে কাজ হতো, পানিতে মারছে, আর পানিতে লাঠি মারে কে? পাগলে, মাথা খারাপ। বললে হ্যাঁ, কিন্তু মুসা যেমনি লাঠি মেরেছে, পানি চাম করে ফেটে গেছে, আর 12খানা রাস্তা তৈরি চলছে। মুসা বলে চল পালি, চল। পানি দাঁড়িয়ে গেছে, মেরে মোহতম দোস্তর বুজুর্গ, চললো 12 জন, 12 দলের মানুষ একসাথে চলেছে। মাঝে মাঝে পানির ভিতরে জানালা করা আছে, এরা ওদের দেখছে, ওরা এদের দেখছে, সব আওয়াজ শুনতে পাচ্ছে আর ছুটছে। একেবারে নদীর মাঝখানে চলে গেছে, ফেরাউন এসে নদীর কিনারায়। তো ফেরাউনের লোকেরা বলছে বাস, তোকে তো চুটকি মেরে চলে গেল, কি করবি এবারে? ধরতে পারলি মুসাকে? বলে শোন, এতদিন বাদশাহী চলেছে মাটির উপরে, এখন থেকে চলবে পানির উপরে, চল। যখন মুসা নদীর মাঝখানে, ফেরাউন নদীর কিনারায়, হাফ হাফ হয়ে গেছে। এদের কাছে সৈন্য সামন্ত, ঘোড়ার পিঠে, ওরা শুধু হেঁটে যাচ্ছে। এখন হেঁটে গেলে তাকে ধরা সহজ না মুশকিল? সহজ। যখন এরা ঘোড়া ছুটিয়েছে, তো আল্লাহ বলছে জিবরাইল, বলছে রব্বানা তৈরি লাব্বাইক, আমার নবীকে একটু হেফাজত করতে হবে। বলে আল্লাহ খালি অনুমতি দিয়েছেন, মজা দেখেন। ওদিকে জমিনটাকে টেনে ফোল্ডিং করে দিয়েছে, 6 মাসের রাস্তা 6 সেকেন্ডে পার করে দিয়েছে। ফেরাউনে ছুটে যখন মাঝখানে চলে গেছে, মুসা তখন অটোমেটিক ডেঙ্গায় উঠে গিয়ে তাকিয়ে আছে। ওর আল্লাহ পাক বললেন পানি যাও, তোমার জায়গায় চলে যাও। একেবারে তলা থেকে ডুবে ভুরভুর করে উঠে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। জিবরাইল বলছে ওরে জাত ফেরাউন, তোর ব্যবস্থা করছি। টুটি টিপে ধরেছেন নদীর পাঁকেতে, না মরা পর্যন্ত ছাড়ে নাই। বলে বেশি আল্লাহ আল্লাহ করলে আল্লাহ রহমানুর রহিম তোকে ছেড়ে দেবে, আমি ছাড়তে দেবো না। মনে থাকবে ইনশাআল্লাহ। মরার সময়তে আল্লাহ আল্লাহ, সারা জীবন আল্লাহকে ডাকে নাই। মৌতের কষ্ট যখন আসছে তখন আল্লাহ, তখন বুঝতে ফেরাউনের ডালপালা। যখন কোমরে বল ছিল তখন আল্লাহ বলে নাই, যখন হাতে মাল ছিল তখন আল্লাহ বলে নাই, যখন চোখে জ্যোতি ছিল তখন আল্লাহ বলে নাই। এখন কাগের ছানার মতো গাল লাল হয়ে গেছে, শুয়ে শুয়ে গেলে
আল্লাহ আল্লাহ বলছে কে রে? ফেরাউন ডুবে উঠেছে এইবার। কথা বোঝেন কি বোঝেন না? আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। চলে গেছে আমার বন্ধু, আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে নে। আমি মুসাকে ইতমিনানে পার করেছি যে রাস্তা দিয়ে কোন রকমের লজিক ওখানে চলে, কোন দর্শন ওখানে চলে, কোন বিদ্যানের বুদ্ধি ওখানে চলে। আমি আল্লাহ এমন জায়গা থেকে মুসাকে রাস্তা বার করে দিয়েছি, পৃথিবীর কোন দর্শন ওখানে চলে না, কোন লজিক ওখানে চলে না, কোন ম্যাটার ওখানে কাজ করে না। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা। আজকের কয়াল পাড়ার লোকেরা বলবে মৌলভী জয়নালের নবী ছিল তাই হয়েছে, অন্য কারোর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী চলে গেছে, উম্মতে মুহাম্মদকে ওই জায়গাতে রেখেছি। খালিদ বিন ওয়ালিদকে যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে পাঠাচ্ছে, ওই নীল দরিয়ার সামনে চলে গেছে, দাওয়াত নদীর ওপারে দিতে হবে। কোনো মাঝি নেই, কোনো নৌকা নেই, পার হওয়ার কোনো ব্যবস্থা নেই। ঘোড়ার পিঠে চেপে সেদিন বলেছে নদীরে যে আল্লাহর হুকুমে সেদিন চলতিস, আজও সেই আল্লাহর হুকুমে চলেছেন। যে আল্লাহর হুকুমে মুসাকে রাস্তা করে দিয়ে দিয়েছে, ওই আল্লাহর হুকুম নিয়ে আল্লাহর নবীর তরিকা নিয়ে চলেছি, তোকে রাস্তা বার করে দিতে হবে। সেদিন তুই পেট চিরে রাস্তা দিয়েছিস, আজকে তোর বুকের উপরে রাস্তা দিতে হবে। খালিদ বিন ওয়ালিদ যেদিন আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে ঘোড়াটাকে ছুটিয়ে দিয়েছে, নীল দরিয়ার উপর দিয়ে ঘোড়া ছুটে যাচ্ছে, মনে হয় পাথরের উপরে ছুটে গেলে যেমন পায়ের টাপের আওয়াজ হয়, ঘোড়ার পায়ে ওই রকম আওয়াজও চলছে। আর নবীর সাহাবীরা দল বেঁধে নীল দরিয়ার উপরে পার হয়ে চলে গেছে। আল্লাহ পাক বলে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা। উনি বোকা যদি বিশ্বাস না হয়, হয়তো হাসান বসরি রাদিয়াল্লাহু আনহুর জীবনীটা পড়ে দেখ। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা যখন সাক্ষাৎ করতে যেতেন ওস্তাদের সঙ্গে, সাক্ষাৎ বন্ধুদের সঙ্গে, নদীর এই পারে মুসাল্লা বিছিয়ে দিতেন, পানির উপরে নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যেতেন। ওই নামাজ উপরে মুসাল্লা ভাসতে ভাসতে চলে যেত। আর হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু ওই নামাজের মুসাল্লার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করত, পানিতে কোনো দিন ডুবে যেত না। যে পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে চলে যেতে পারে রে বোকা, ওটাই হলো আল্লাহ পাকের কুদরত, যেখানে কিচ্ছু চলে না। আজকে শুনিয়ে দিয়ে যাচ্ছি, আল্লাহ পাক আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা। ঈমানদারদের জন্য কোরআন শোনাচ্ছিলাম। আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, প্রথম আল্লাহর কথা শুনে বার হবে। ওয়াজাহাদু, সামনে যত বাধা পড়বে উড়িয়ে দেবে, কোনো বাধা তারা মানবে না। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দে। তাহলে এতিম মিসকিন অসহায় গরিবকে বুকে তুলে নেবে, এরা হলো খাঁটি মুমিন। লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করে দেব। এই জন্য ঈমানদারের গুনাহ থাকবে। জোরে বলেন না। নবীজি উম্মত গুনহগার, হাসরে তুমি মোদের করিয়া নিও গো পার। তব দিদারের আশা বুকেতে রেখেছি জীবন ভরিয়া। কে বলে রে সালাম দিতে জানি না, খালি একবার যেতে দে কবরে, সালা এমন সালাম দেবো তো 14 গোষ্ঠী জানে না সালাম, এমন সুরে সালাম দেবো না। সেদিন ফেরেশতা ভাবতে হবে কোথায় পেলো মালটা। সালাম দেবার টাইমটা দে, খালি নবীর সঙ্গে সাক্ষাৎটা হতে দে, কবরে যেতে দে, দিদার হতে দে, দেখ সালাম তোর কেমন চলে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আমি জুমার দিনে ঈমানদারদের ডেকেছিলাম। কাদের ডেকেছিলাম? জোরে বলেন। ঈমানদারদের ডেকেছিলাম।
বলেন আমি আপনি যে মসজিদে গেছি, বলেন ইমানদার হয়ে গেছি না যাই নাই? ইমানদারের নমুনা শোনাচ্ছিলাম। ইমানদার সে আল্লাহ ডাকলে সাড়া দেবে, দেরি করবে না, সঙ্গে সঙ্গে যাবে। কোরআন শুনিয়ে দিচ্ছে ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি ডাকলে সঙ্গে সঙ্গে আসবি, কাল বিলম্ব করবি না। চাষ ছেড়ে দিবি, চাকরি ছাড়বি, ব্যবসা ছাড়বি, বাণিজ্য ছাড়বি, অফিস আদালত সব কিছু ছেড়ে দিবি, আমার ডাকে ছুটে চলে আসবি। বান্দা জিজ্ঞাসা করছে রব্বানা সব ছেড়ে দিলে ছেলে পুলে খাবে কি? ওদের রুজির ব্যবস্থাটা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুনে নে, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি রিজালুল্লাহ তুলগি তিজারাতুন ওয়ালা বাইউন আও যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب। আমার বান্দা যখন আমার কথা বিশ্বাস করে নেবে, চাকরি ব্যবসা বাণিজ্য যা যেখানে আছে পৃথিবীর কোনো বাধা তাকে আটকাতে পারবে না। আমি আল্লাহ তাকে বেগি সব রুজির ব্যবস্থা করব, রুজির কষ্ট হবে না। পাবজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুধু মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা আমার উপরে পাক্কা ভরসা যখন করে নেবে, আমি আল্লাহ এমন জায়গা থেকে রাস্তা বার করব পৃথিবীর কোন টেকনিশিয়ান যেখানে পৌঁছাতে পারবে না, পৃথিবীর কোন ফিলোজফার যেখানে পৌঁছাবে না, পৃথিবীর কোন দর্শন যেখানে তার দার্শনিকের কোন চ্যাপ্টার দেখাতে পারবে না, ওরকম জায়গা থেকে রাস্তা বার করে দেব। ও মুসলমানের ছেলে, শুধু ভরসা রেখে দেখো, অন্য কিছু লাগবে না। কি গো বাবাজিরা, বলে আল্লাহ এরকম হয় হয়। আপনারা মুসা নবীর ঘটনা শুনেছেন না? কি শুনেছেন না শুনেন না? ফেরাউনকে এতবার বুঝিয়েছে, হে ফেরাউন আল্লাহকে মেনে নেবে, বকিনা 3 দিনের ছেলে তুই কি বুঝি রে? যতবার বুঝাতে গেছে ততবার বোঝে নাই। আলেম ওলামাদের কথা বুঝতে চায় নাই যারা, আলেম ওলামাদের কথা তুচ্ছ তাচ্ছিল্য করে যারা, কিয়ামতে ফেরাউনের সঙ্গে উঠবে তারা। কে কে আচরে বেলাও, ওটা আমি বলি নাই। যদি ঝগড়া হয়, মনে কষ্ট হয়, চলো কাল সকালবেলা আমার সঙ্গে টাকা কোমরে মাদো। মদিনা শরীফে গিয়ে রাসূলের মাজারের কাছে বসে বলবে, রাসূল এইটি কেন বললেন? মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। যার সাথে তোমার মিল খাবে হাসর তার সাথে হবে, আমার কার সাথে হবে একবার দেখে নে। ওলামাদের কথাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে যারা, ওলামাদের কথাকে অস্বীকার করেছে যারা, ওলামাদের কথার কোনো ভ্যালুয়েশন দেয় নাই যারা, ফেরাউনের সঙ্গে হাসরে উঠবে তারা। এবার ভাবেন আমি কে আর আমরা কারা? যখন ওলামাদের কথা চলে যায়, মুসার কোনো কথা নেয় না। মুসার 2-4টে ভক্ত আছে, কানা খোঁড়া গরিব মিসকিন এতিম, তারা একটা জায়গাতে নামাজ টামাজ পড়ি আল্লাহকে ডাকে। ফেরাউন বলে আস্তানা উড়িয়ে দাও, দিলে মসজিদটা ভেঙে। উম্মত গিয়ে নবীর কাছে কাঁদে, নবী কি হলো, সর্বনাশ সব ভেঙে দিয়েছে। বলে আল্লাহকে জিজ্ঞাসা করি। তো আল্লাহকে জিজ্ঞাসা করে তো আল্লাহ বলে নিজের ঘরে ঘরে পড়। ফেরাউনের লোকেরা বলছে, ও ফেরাউন, বলে কি? বলে তুই তো সর্বনাশ হলো। বলে কেন? বলে একটা নামাজ ঘর ভাঙলি, সব নামাজ ঘর তো হয়ে গেল, ঘরে ঘরে নামাজ পড়ছে। তাই একটা ভাষা ভেঙে অনেকগুলো হয়েছে? বলে হ্যাঁ, সব ভাষা ভেঙে দেয়, সব নামাজিদের ঘর ভাঙছে। ফের গেছে নবীর কাছে, নবী এ কি হলো? তো বলছে দাঁড়া আল্লাহকে জিজ্ঞেস করি। বলে আল্লাহ এটা কি হলো, সব ভেঙে দিচ্ছে, আমার গরিব উম্মত কোথায় থাকবে? একটা কাজ কর, সব উম্মতকে সাথে করে নে, ঝোলা ঝাপটা বেঁধে নে, যা নেবার মতো সাথে নে, কেটে পড়, দেশ ছেড়ে চলে যাও, অন্য দেশে চলে যাও। তো নবী মুসা আল্লাহকে বলছে, আল্লাহ ওরা তোমাকে মারলো না, ওরা তোমার কথা শুনলো না, ওরা তোমার দুশ্মনী করলো, তোমার নবীর সঙ্গে দুশ্মনী করলো, ওদেরকে না মেরে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছ, মারের মার উল্টে ঘাট ধাক্কা।
এটা বিচার হলো? তো আল্লাহ বলছে মুসা তুই খালি সরে যা, তুই ঘর ছেড়ে দে, ওকে দুনিয়া ছাড়া করব। বাস মুসা বাস হয়ে পড়েছে। সাথীরা বলে চলো ভালো জায়গা, আল্লাহ বলেছে চলো। সাথীরা তাই চললে কি করবি, এখন মারলেও বিপদ, না মারলেও বিপদ, চালি। নবীর সঙ্গে চলেছে, সামনে গিয়ে দেখেন নীল নদী, ঝাঁপ দিলেই মরো। পিছনে তাকিয়ে দেখে ফেরাউনের লস্কর, হাতে ছুরি, দাঁড়ালেও মরো। বলছে ও মুসা এরম জায়গায় কেউ নিয়ে আসে? কুরবানির গরু পানি খাবার টাইম পায়, আমাদের তো সেটাও নাই। বলে কেন? বলে পিছিয়ে গেলে ফেরাউন, সামনে গেলে দরিয়া, কি করবি? তো মুসা বলছে ইন্নাল্লাহ মাই, এর নাম হচ্ছে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। নবী মুসা দাঁড়িয়ে গেছে আর বলছে আল্লাহ তুই রাস্তা বলে দে। তো আল্লাহ বলে ফাজরিব বিআসাকাল বাহর, লাঠি হাতে আছে, খেলা করতে, পানিতে মার। যেমনি পানিতে লাঠি মারছে, দেশের লোকেরা সাথীরা হাসছে আর মনে মনে করছে হয়ে গেছে। বলে কি? পাগল হয়ে গেছে, মুসা পাগল হয়ে গেছে। বলে কেন? বলে লাঠিটা ফেরাউনের মাথায় মারলে কাজ হতো, পানিতে মারছে, আর পানিতে লাঠি মারে কে? পাগলে, মাথা খারাপ। বললে হ্যাঁ, কিন্তু মুসা যেমনি লাঠি মেরেছে পানি চালাম করে ফেটে গেছে, আর 12খানা রাস্তা তৈরি চলছে। মুসা বলে চল পারি চল। পানি দাঁড়িয়ে গেছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, চললো 12 জন, 12 দলের মানুষ একসাথে চলেছে। মাঝে মাঝে পানির ভিতরে জানালা করা আছে, এরা ওদের দেখছে, ওরা এদের দেখছে, সব আওয়াজ শুনতে পাচ্ছে আর ছুটছে। একেবারে নদীর মাঝখানে চলে গেছে, ফেরাউন এসে নদীর কিনারায়। তো ফেরাউনের লোকেরা বলছে বাস তোকে তো চুটকি মেরে চলে গেল, কি করবি এবারে? ধরতে পারলি মুসাকে? বলে শোন, এতদিন বাদশাহী চলেছে মাটির উপরে, এখন থেকে চলবে পানির উপরে, চল। যখন মুসা নদীর মাঝখানে, ফেরাউন নদীর কিনারায়, হাফ হাফ হয়ে গেছে। এদের কাছে সৈন্য সামন্ত ঘোড়ার পিঠে, ওরা শুধু হেঁটে যাচ্ছে। এখন হেঁটে গেলে তাকে ধরা সহজ না মুশকিল? সহজ। যখন এরা ঘোড়া ছুটিয়েছে, তো আল্লাহ বলছে জিবরাইল, বলছে রব্বানা তৈরি লাব্বাইক, আমার নবীকে একটু হেফাজত করতে হবে। বলে আল্লাহ খালি অনুমতি দিয়েছেন, মজা দেখেন। ওদিকে জমিনটাকে টেনে ফোল্ডিং করে দিয়েছে, 6 মাসের রাস্তা 6 সেকেন্ডে পার করে দিয়েছে। ফেরাউনে ছুটে যখন মাঝখানে চলে গেছে, মুসা তখন অটোমেটিক ডেঙ্গায় উঠে গিয়ে তাকিয়ে আছে। ওর আল্লাহ পাক বললেন পানি যাও, তোমার জায়গায় চলে যাও। একেবারে তলা থেকে ডুবে ঘুরঘুর করে উঠে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। জিবরাইল বলছে ওরে জাত ফেরাউন, তোর ব্যবস্থা করছি। টুটি টিপে ধরেছেন নদীর পাঁখেতে, না মরা পর্যন্ত ছাড়ে নাই। বলে বেশি আল্লাহ আল্লাহ করলে আল্লাহ রহমানুর রহিম তোকে ছেড়ে দেবে, আমি ছাড়তে দেবো না। মনে থাকবে ইনশাআল্লাহ। মরার সময়তে আল্লাহ আল্লাহ, সারা জীবন আল্লাহকে ডাকে নাই। মৌতের কষ্ট যখন আসছে তখন আল্লাহ, তখন বুঝ যাবে ফেরাউনের ডালপালা। যখন কোমরে বল ছিল তখন আল্লাহ বলে নাই, যখন হাতে মাল ছিল তখন আল্লাহ বলে নাই, যখন চোখে জ্যোতি ছিল তখন আল্লাহ বলে নাই। এখন কাগের ছানার মতো গাল লাল হয়ে গেছে, শুয়ে শুয়ে গেলে আল্লাহ আল্লাহ বলছে কে রে? ফেরাউন ডুবে উঠেছে। এইবার কথা বোঝেন কি বোঝেন না? আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। চলে গেছে আমার বন্ধু, আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে নে। আমি মুসাকে ইতমিনানে পার করেছি যে রাস্তা দিয়ে কোন রকমের লজিক ওখানে চলে, কোন দর্শন ওখানে চলে, কোন বিদ্যানের বুদ্ধি ওখানে চলে। আমি আল্লাহ এমন জায়গা থেকে মুসাকে রাস্তা বার করে দিয়েছি, পৃথিবীর কোন দর্শন ওখানে চলে না, কোন লজিক ওখানে চলে না, কোন ম্যাটার ওখানে কাজ করে না। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আজকের কয়ারপাড়ার লোকেরা বলবে মৌলভী জয়নাল নবী ছিল তাই হয়েছে, অন্য কারোর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী চলে গেছে, উম্মতে মুহাম্মদকে ওই জায়গাতে রেখেছি। খালিদ বিন ওয়ালিদকে যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম যুদ্ধের ময়দানে পাঠাচ্ছে, ওই নীল দরিয়ার সামনে চলে গেছে, দাওয়াত নদীর ওপারে দিতে হবে। কোনো মাঝি নেই, কোনো নৌকা নেই, পার হওয়ার কোনো ব্যবস্থা নেই। ঘোড়ার পিঠে চেপে সেদিন বলেছে, নদীরে যে আল্লাহর হুকুমে সেদিন চলতিস, আজও সে আল্লাহর হুকুমে চলেছেন। যে আল্লাহর হুকুমে মুসাকে রাস্তা করে দিয়ে দিয়েছে, ওই আল্লাহর হুকুম নিয়ে আল্লাহর নবীর তরিকা নিয়ে চলেছি, তোকে রাস্তা বার করে দিতে হবে। সেদিন তুই পেট চিরে রাস্তা দিয়েছিস, আজকে তোর বুকের উপরে রাস্তা দিতে হবে। খালিদ বিন ওলীদ যেদিন আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে ঘোড়াটাকে ছুটিয়ে দিয়েছে, নীল দরিয়ার উপর দিয়ে ঘোড়া ছুটে যাচ্ছে, মনে হয় পাথরের উপরে ছুটে গেলে যেমন পায়ের টাপের আওয়াজ হয়, ঘোড়ার পায়ে ওই রকম আওয়াজও চলছে। আর নবীর সাহাবীরা দল বেঁধে নীল দরিয়ার উপরে পার হয়ে চলে গেছে। আল্লাহ পাক বলে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা। উনি বোকা যদি বিশ্বাস না হয়, হয়তো হাসানে বসরি রাদিয়াল্লাহু আনহুর জীবনীটা পড়ে দেখ। হাসানে বসরি রাদিয়াল্লাহু তাআলা যখন সাক্ষাৎ করতে যেতেন ওস্তাদের সঙ্গে, সাক্ষাৎ বন্ধুদের সঙ্গে, নদীর এই পারে মুসাল্লা বিছিয়ে দিতেন, পানির উপরে নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যেতেন। ওই নামাজ উপরে মুসাল্লা ভাসতে ভাসতে চলে যেত। আর হযরত হাসানে বসরি রাদিয়াল্লাহু আনহু ওই নামাজের মুসাল্লার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করত, পানিতে কোনো দিন ডুবে যেত না। যে পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে চলে যেতে পারে রে বোকা, ওটাই হলো আল্লাহ পাকের কুদরত, যেখানে কিচ্ছু চলে না। আজকে শুনিয়ে দিয়ে যাচ্ছি, আল্লাহ পাক আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ঈমানদারদের জন্য কোরআন শোনাচ্ছিলাম। আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, প্রথম আল্লাহর কথা শুনে বার হবে। ওয়াজাহাদু, সামনে যত বাধা পড়বে উড়িয়ে দেবে, কোনো বাধা তারা মানবে না। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দে। তাহলে এতিম মিসকিন অসহায় গরিবকে বুকে তুলে নেবে, এরা হলো খাঁটি মুমিন। লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করে দেব। এজন্য ঈমানদারের গুনাহ থাকবে, জোরে বলেন না। আর আমার আল্লাহ ঈমানদারদেরকে কিয়ামতে হিসাব নেবে, জোরে বলেন না। তাই কোরআন সত্যি ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। 24 পারা সূরা জুমারের 71 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হাসরের ময়দান যখন শুরু হবে, মানুষ যখন পেরেশান হবে, ওই সময় আমি আল্লাহ ফেরেশতাদের বলবো, জান্নাতের দরজাটা প্রথম খুলে দে, একটু সমাদরে মুত্তাকিদের সালাম দে, আর নতুন জামাইয়ের মতো আদর করে ধরে এনে জান্নাতের দরজাতে দাঁড় করিয়ে দে। কোরআন চলছে, সেদিন জান্নাতের দরজার কাছে যাবে, বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। কর্মের বদলা দেখে নাও, নিজের আমল তুমি বুঝে নাও। আমার আল্লাহ যা বলেছে সত্য বলেছে, প্রমাণ হয়ে গেছে। ও মুসলমানের ছেলেরা, হাসরের ময়দানে মুমিনকে আল্লাহ ডেকে ডেকে জান্নাতে দেবে, বিচারের কোনো গল্প থাকবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, আপনাদের দেশে রমজান মাস এসেছিল? হ্যাঁ না বল, এসেছিল? কথা বল, এসেছিল? আছে না চলে গেছে? জলে বল, চলে গেছে। বাহ, রমজান এসেও ছিল, যদি বলে চলে গেছে। যখন বলবো তখন দেবে, ওরম দিলে তো সব বলা না। বলে রমজান এসেছিল,
যদি বলে চলে গেছে। কি বাবা আছে না চলে গেছে? ভাই কথা বলেন। চলে গেছে। সত্য বলেন, চলে গেছে না তাড়িয়ে দিয়েছেন? এটাই তো পয়েন্ট। বলেন রমজান এসেছিল, চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? জানেন না, জানেন না। বলেন তো চলে যাওয়া তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ কি? এগুলো শিখে রাখেন, জীবনভর কাজ হবে, কবরেও কাজ হবে। চলে যাওয়া তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ কি? যাই বলেছে বলেছে, আপনারা কি বলছেন? বিদ্যে তো অনেক শিখেছেন, লেখাপড়া অনেক শিখেছেন, মাদ্রাসার মৌলবীদেরকে তো মনে করে কিছু যায় না, বোকা। বলেন আপনার বিদ্যের বাউন্ডারিটা দেখি একবার। চলে যাওয়া তাড়িয়ে দেওয়ার মধ্যে তফাৎ কি? গোদা বাংলায় বলবো না, একটু সূক্ষ্মভাবে বলবো। গোদা বাংলায়, আপনাদের দেশে মাঝে মাঝে মানুষ মরে, এক একটা মরে মরে মরে, যখন মরে যায় আর আপনারা যখন জানাজা পড়ছে ভাই আসি, কি বলি যে মুখ ভদ্রলোক কি হয়েছে, বেচারা চলে গেছে। হ্যাঁ না না চলে গেছে বলি না? বলি না? ওই লোকটা চলে গেল গো, আহা লোকটা ভালো ছিল, চলে গেল, বলি না? কি যে মরে গেছে তাকে কি বলি? চলে গেছে বলি না? বলি না? বলেন ও যখন চলে গেছে, ও নিজে কাঁদতে কাঁদতে গেছে না সবাইকে কাঁদিয়ে গেছে? সবাইকে কাঁদিয়ে গেছে। চলে যখন যায় কাঁদিয়ে যায়, আর তাড়িয়ে যখন দেয় তখন কেঁদে যায়। বন্ধু বলেন তো রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, রমজান তাড়িয়ে দিয়েছি না চলে গেছে? রমজান যখন চলে গেছে আমাদের কাঁদিয়ে গেছে না কেঁদে গেছে? এতটুকু তফাৎ করতে পারি নাই, শুধু রমজান রমজান করে মারামারি করছি। রমজান মাসে রোজা ফরজ শুধু খালি মোল সাহেবদের জন্য, হাফেজ সাহেবের জন্য, নাকি সবার জন্য? সবার জন্য। কি জি হ্যাঁ না বলেন? হ্যাঁ না বলেন? কে কে হাফেজ আছেন হাত তোলেন তো। যারা হাফেজ আছেন হাফেজ তোলেন, তোলেন তোলেন, লুকাবেন, তোলেন। একটা। আর কেউ নাই? আছে আর কেউ হাফেজ সাহেব আছে? মোল সাহেব দুটো, দুটোই মোল সাহেব হাফেজ সাহেব আর নাই? দেখেন তো আয়াত কোরআন শোনাচ্ছি আপনাকে, আয়াতের কোরআন শোনাচ্ছি। ভাই কোরআনের কাছে আসুন, অন্য কারো কাছে নয়। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরকম আয়াত কোরআনে আছে না নাই? আছে, আছে। কি আছে? হ্যাঁ না বলেন? আছে, আছে তো? আচ্ছা 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 আচ্ছা। কি করে হাফেজ হলো আর মৌলবি হলো তো এই বই দিয়ে পারলাম না? হ্যাঁ, আমাদের দেশের বক্তারা এরকম আর শ্রোতারাই এরকম। কি বলে তো নিজে বোঝে না, আর দর্শক তো বুঝেছে কিনা কোনো খবরই নেয় না। এরকম আয়াত যদি কোরআন শরীফে থাকে না, তো কালকে ফের বগদাদি কায়দা নিয়ে ভর্তি হবো মাদ্রাসায়। আমি এই মাদ্রাসা না নাই মহিলা মাদ্রাসা ভর্তি হবো। পাগলা কথা। আয়াত আছে, আগে আয়াতটা ভালো করে শুনতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা, আব্বা পরে বলবো, এখন কথা বলছি, পরে বলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদার, তোমাদের জন্য রোজা ফরজ। কাদের জন্য?
আর আমাদের দেশের মৌলবীরা বয়ান করেছে আস-সাওমু জুন্নাতুল লিন-নাস, রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঢালের মতো, বোকা ঈমানদারের জন্য রে, সবার জন্য না। বলে পাকা ঈমানদার হলো কারা? সারা বছর নামাজ পড়ে না যারা, ওরা ঈমানদার। হ্যাঁ না বলে? এ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জীবনে মালের যাকাত দেয় না যারা, জীবনে কোনোদিন হারাম হালাল বেচে চলে না যারা, ঈমানদার হলো, জোরে বলো, তারা। বলেন আল্লাহর হুকুম আমরা মানবো কি মানবো না? হাত তোলেন, মানবেন কি মানবেন না? হাত তোলেন। কে কে তোলে না? হাত তোলে দেখেন, বলেন কে কে মানবে না বলেন। তাহলে আমরা সবাই আল্লাহর হুকুম মানবে ইনশাআল্লাহ, হ্যাঁ না বলেন? এই আমাদের দেশে যারা ইন্স্যুরেন্স করে, লাইফ ইন্স্যুরেন্স করে, বছরের শেষে একবার করে ইন্স্যুরেন্সের টাকা দিতে হয়, হ্যাঁ না বলেন? দিতে হয়। যখন টাকাটা আপনার ইন্স্যুরেন্সের টাকা দেন, হিসাব করে দেন না যেমন খুশি দেন, হিসাব করে টাকা দেন না যেমন খুশি দেন, হিসাব করে। 1 টাকাও কম দেওয়া যাবে না, 1টা টাকাও কম দিলে নেবে না, হিসাব করে আপনাকে দিতে হবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, কারেন্টের বিল হিসাব করে দিতে হবে, মোবাইলের রিচার্জ হিসাব করে দিতে হবে। বেহিসাব যেমন তেমন দিলে নেবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসলমানের ছেলে, তোমাকে বলে রাখছি, শুনে রাখো, সারা বছরে তোমার মালের যাকাত দিতে হবে। পাড়া এলাকার বন্ধুরা, বুকে হাত দিয়ে বলি, বছরের শেষে টাকা যখন যাকাত দিই, ওরকম হিসাব করে দিই না, নিজের ইচ্ছা মতো দিই। বড় হুজুরকে 500, ছোট হুজুরকে 200, খুচরো হুজুরকে 200, ওই হুজুরকে 100, ওই যা বাবা সব বাড়ি যা, টাকা শেষ। যাকাতের টাকা আপনাকে হিসাব করে দেওয়ার কথা ছিল, হিসাব করে দেওয়ার কথা কোরআন শেখালো। তুমি বেঈমানের সঙ্গে হিসাব করলে, কোরআনের হিসাবটা করলে না। বলেন আল্লাহকে বিশ্বাস করি কি করি না? হাত তোলেন তাড়াতাড়ি, জোরে বলেন। বাবাজিরা, শোনা নাইলা, নতুন মেয়েকে বিয়ে দিয়েছেন, মেয়ের বিয়ের পরে নতুন বিয়ে করে বেড়াতে গেছেন, মেয়ের বাপ এসেছে, বৌমার বাপ এসেছে, ছেলের মা তো বহু রকমের খাবার আইটেম জোগাড় করেছে। খাবার যখন খেতে বসেছেন, জান ভরে খাওয়া হয়ে গেল, আর কলিকাতার বাগবাজারের রসগোল্লার ভাতটা খুলে দইটা রেখে বলল, বিয়াই আরাম করে খান, আপনার বিয়াই এনেছে, আমি আপনাকে খাওয়াচ্ছি, তাল পাতার হাওয়া করছি, আপনি খান। সব খাওয়া খেয়েছে, মিষ্টিতে হাত দিচ্ছে না। তখন বিয়াই বলছে, ভাই আমি এনেছি, খান, অসুবিধা হবে না। বলছে বিয়াই, ওটা আমি খাবো না। কেন? মিষ্টি পচে গেছে না, তা বিষ দিয়েছে না, কাউকে ও থেকে কুকুরে পেচ্ছাপ করে দিয়ে, হ্যাঁ বলেন। তো কুকুরে পেচ্ছাপ করে নাই, বিষও দেয় নাই, আর কি বলে আপনার ওই হিংসা করে দেয় নাই, মিষ্টি পচে নাই, খাচ্ছেন না কেন? তখন ভালোবেসে বলছে, বিয়ান আপনি জোর করবেন না। বলে কেন? বলে আমার 550 সুগার, তাই ডাক্তার বলেছে মিষ্টি খেলে বেশি দিন বাঁচবে না। হাত মৌত কার হাতে? আল্লাহর হাতে। বিশ্বাস তো? হ্যাঁ না বলেন? বিশ্বাস তো? এরপরে ডাক্তার বলেছে মিষ্টি খেলে আপনার ক্ষতি হবে। মিষ্টি খাওয়া হালাল না হারাম? হালাল। হারাম? হালাল। এই হালাল মিষ্টিটা আপনি খাচ্ছেন না, কার কথায়? ডাক্তারের কথায়। লোককে কি বলে বুঝিয়েছেন? আমি সুগারের রোগী, তাই আমার জন্য মিষ্টি খাওয়াটা ঠিক না। কি জি বলেছি না বলি নাই? ভালো কথা না খারাপ কথা? জোরে বলেন, ভালো কথা না খারাপ কথা? ভালো কথা। আপনার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, বড় জামা আছে, এই নামাজ পড়ে এসেছেন, আর আপনি জানেন যে সুদখোরের বাড়িতে খাওয়ার মজলিস চলছে, আপনাকে ডেকেছে, আপনি এসেছেন, খেতে বসে বলতে পারলেন না আমি একজন মুসলমান, আর মুসলমানের এই খাবারটা খাওয়া ঠিক না, আমার আল্লাহ খেতে বারণ করেছে। কোনোদিন বলেছেন? এই কোনোদিন বলেছেন? আপনি জানেন যে ছেলের বাপটা মেয়ের বাপের টুটি টিপে টাকা নিয়ে সেই টাকা দিয়ে খানা করছে, আর
খাসির বিরিয়ানি, গাওয়া ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, আপনার লজ্জা লাগলো না যে গাওয়া ঘিয়ের গন্ধের ভেতরে শুয়োরের গন্ধ রয়েছে? আপনি বলতে পারলেন না যে ভাই আমি একজন মুসলমান নামাজি, এটা আমার জন্য ঠিক না, আপনি জোর করবেন না? বলেছেন কোনোদিন? তাহলে আপনি বেশি ভালোবাসেন কাকে, আল্লাহকে না ডাক্তারকে? কথা বলে না। এইদের জন্য রমজানের রোজা। হ্যাঁ, রমজানের রোজা তো ইমানদারের জন্য। রমজানের রোজা কাদের জন্য? জোরে বলে, ইমানদারের জন্য। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, এ ভাই তোর কয়েলপাড়া বাড়ি না? বললে হ্যাঁ। ওই তুমি আমাদের সেই মেম্বার ছিল না? বলে হ্যাঁ রে। চিনতে পেরেছিস? বললে হ্যাঁ। বলো আল্লাহ, তো লেখাপড়া তো ভালোই জানতে, বুদ্ধি শুদ্ধি তো ভালোই ছিল, দেশের লোক তো খুব ভালো বলতো, কীর্তন কেউ এখানে কি করে ঢুকলি? বলছে ভাই রে সব ছিল, শুধু নামাজ পড়ি নাই বলে জাহান্নামে ঢুকতে হলো। কি বলে নাই বলে? জোরে বলে। তো নামাজ পড়ে নাই বলে জাহান্নামে ঢুকতে হলো, ফয়সালা কার? জোরে বলে, আল্লাহ। এরকম বেনামাজির ঘরে মিলাদ হবে আর আমাকে দোয়া করতে হবে, আল্লাহ কওসারের নানার জন্য দোয়া করছি, জান্নাতে দাও। ফেরেশতা বলছে এই শালার নামটা লিখে দাও, এই মৌলবী নামটা প্রথম লেখ। আল্লাহ ওকে পাক্কা জাহান্নামী করেছে, তুই দোয়া করছিস, করলো যাই ছেচর কোথাকার। তোর নবী তার চাচাকে কবরে শুইয়ে বলেছে, আম্মে আম্মে লা তারাকতুনি সাবিলি মা তারাকতুনি সাবিলি। চাচা গো, আমার জন্য দোয়া করার কোনো রাস্তাই আপনি ছাড়লেন না, আমি আল্লাহর কাছে দোয়া করব, সে রাস্তাটাই আপনি রাখলেন, আমি দোয়া করতে পারলাম না। নবী তার চাচাকে কবরে শুয়ে দোয়া করে নাই, তুই হারাম করে দুমুঠো ভাত খাবার লেগে জান্নাতে দোয়া করে দিলি? আল্লাহ বলছে আমার ফয়সালার উপরে কলম চালাচ্ছিস, বেয়াদব কোথাকার। আপনাকে তো বোঝা দরকার ছিল বেনামাজি মানে জাহান্নামী। বেনামাজি মানে কি? জোরে বলেন। এরকম জাহান্নামীর ঘরে মিলাদ হবে আর আমাকে ঝেড়ে দোয়া করতে হবে, আল্লাহ যা কিছু পড়েছি মদিনা শরীফে, মক্কা শরীফে, দরবার শরীফে, কারবার শরীফে, আজমির শরীফে, আর কত শরীফ আছে সব বলে আমি বুঝতে পারি না, সব শরীফে দেওয়ার পরে সত্তরের বাপের কবর শরীফে পৌঁছে দাও। ফেরেশতা বলছে এই মালটাকে প্রথম পৌঁছাও, প্রথম একে পৌঁছাতো তোর ধুনে দেবো তোকে। বোকা কোথাকার। মনে থাকবেন জানলা, যদি জান্নাতি ওকে করতে চাও তো মরার আগে কমপক্ষে মসজিদে দাঁড় করিয়ে দাও, নামাজে দাঁড় করিয়ে দাও। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ বন্ধু, গোটা জীবন আল্লাহর ঘরে সেজদা করলো না, আর জুম্মার দিনে, ঈদের দিনে এমন ঢুকেছে মনে হচ্ছে এর থেকে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। সারা রমজানে রোজা রাখে না হারামখোর, ঈদের দিনে প্রথম কাতারে বসেছে। ফেরেশতা চিন্তা করছে এই মালটা কোথায় ছিল বলতেন, সারা গোটা রোজার মাসেও খুঁজে পায় নাই, প্রোডাকশন করতে হলো। তাহলে মনে হচ্ছে আজকে সকালবেলা মানে কলমা পড়েছে। ছি 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 ছি। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রমজান ইমানদারের জন্য। কার জন্য বলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। ইমানদারদের জন্য। আর ইমানদারদের তিনটে নমুনা। এক নম্বর, আল্লাহ ডাকলে আসবে, কোনো বাধা মানবে না, এতিম মিসকিন গরিব অসহায়কে বুকে তুলে নেবে, কোনোদিন দূরে সরাবে না। এবার আমি আপনি ভেবে দেখি আমার নামটা এই দলে পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? বন্ধুরে একটা রাতে আর কটা নোক্তা তোমাকে শোনাবো। মাসে প্রতি মাসে একটা করে জিকিরের মজলিস হয়, পারলে আসুন, বিনা পয়সায় শোনাবো, পয়সা লাগবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রাস্তা সহজ দিয়েছিল, আমি নিজে থেকে জড়িয়ে বড় করে ফেলেছি, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই জন্য আজকে শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, এতিম মিসকিন অসহায়কে কাছে রাখবেন ইনশাআল্লাহ। জোরে রাখবেন ইনশাআল্লাহ। বলেন তো কয়েলপাড়ায় সব থেকে বড় এতিম আর মিসকিন কে? চুপ করে গেলেন তো। এই গোটা কয়েলপাড়ার মধ্যে সব থেকে এতিম কে? তোমাকে আর আমাকে পেটে ধরেছে যে, সারা জীবন বাপের কাছে বলেছে এটা দাও না আব্বা, দাও না,
বাপ দিলে ঠিক আছে, না দিলে চুপ করে গেছে। যেদিন বিয়ে হয়েছে সেদিন থেকে স্বামিত্ব সমাধি করেছে। এটা হলে হতো, এটা এনে দিও না, আমার এটা খুব দরকার ছিল, স্বামীর কাছে চেয়েছে না? যেদিন স্বামী মরে গেছে সেদিন থেকে বাচ্চাদের কাছে চেয়েছে, ও বাবা এটা দিস না বাবা, আমি একটা কাজ করব, এই জায়গায় যাব। সারা জীবন এতিম থেকে গেছে, ভিক চেয়ে গেছে। হ্যাঁ না বলেন? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এরকম মাকে কজন কোলে তুলে নেবো? হাত তোলেন তো। মা আছে? যাদের মা নেই তারা হাত তোলে। আর ছবি দেখা যায় না? ছবি না দেখা গেলে সে ওখানের দোষ, আমার দোষ? এ বাবাজি, মেয়েরা বলেছে ছবিতে হুজুর দেখা যায় না। হুজুর দেখে কি হবে মা? আওয়াজটা শুনে বাড়ি যা। স্বামীর মুখ দেখলে নেকি পাবি, মৌলবীর মুখ দেখলে জাহান্নামে যাবি। স্বামীর মুখ দেখা কাজ হবে। এ বাবাজি শোনেন, ঘটনা বলে দিচ্ছি, শেষ জায়গায় এসেছি, শয়তান লাগবে এবারে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, শোনাচ্ছিলাম এতিম কোলে নেবে ইনশাআল্লাহ। যাদের মা মরে গেছে তারা হাত তুলেছে, যাদের মা বেঁচে আছে তারা হাত তোলে নাই। কারণ জানে মাকে কোলে নিলে বউ থাকবে না। মাকে কোলে তুলে নিলে বউ, ধরে বলে, থাকবে না। আর বউ চলে গেলে কাঁচা বয়সে বিধবা হয়ে যাব, আর আমার বিয়ে হবে না। এই কেমন মোচমানের ছানা, তুমি এবার বুঝে নাও। আমি তোমাকে আর দলিল দিতে পারলাম না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রমজান, আমি আপনি এবারে ব্যান্ড জায়গায় চলে এসেছি। এই লোকটা অবশ্যই মনে রেখে দেবেন। রমজান এসেছিল হাসতে হাসতে, কিন্তু যখন গেছে তখন কাঁদতে কাঁদতে গেছে। বন্ধুরে, রমজান তাড়াবার সব ব্যবস্থা আমরা করেছিলাম, করি নাই? 27 রমজান পর্যন্ত চুপচাপ মোটামুটি ছিলাম। 27 রাত থেকে শুরু করে লাচ্চা, সেমই, নারিকেল, মিষ্টি, আদা, রসুন, গরম মশলা, গরু সব কিনে রেডি করেছি। তার মানে রমজান তোকে ধরাবো ব্যবস্থা করছি। হ্যাঁ না বলেন? সব ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু দুর্ভাগ্য হলো যেদিন ঈদের দিন সন্ধ্যা হলো চাঁদ দেখতে পাই নাই। শুধু খবরে শুনেছি হ্যাঁ চাঁদ হয়ে গেছে, তাতেই পাখি একেবারে খাঁচা থেকে এমন উড়েছে মনে হচ্ছে আর ফিরে কোনো দিন আসবে? যদি বলেন আসবে, আসবে না। ওই দিন সন্ধ্যাবেলাতে তারাবির নামাজ আর হয়েছে? হয় নাই। আপনি 30 দিন তারাবি পড়েছেন? 30 দিন একটা মানুষ যদি বিড়ি খায় না তো বিড়ির নেশা ঢুকে যায়, তারই আর গেঁজা খেলে গেঁজাখোর হয়ে যায়। বেশি না খেলেও একটানো খায় না? খায়। 30 দিন আপনি যে তারাবি পড়েছেন, ওই 30 দিনের তারাবির নেশাতে ওই দিন রাতে কমপক্ষে 2 রাকাত নামাজ বেশি পড়েছেন এমন মানুষ হাত তোলেন তো। তার মানে আপনার কাছে এখনো রবের নেশা আসে নাই, বরং সেদিনের নফল না পড়েই পালিয়ে গেছে। হ্যাঁ না বন্ধু? বাড়িতে গিয়ে বিবিকে বলেছে, শোন নারকেল মাথার কাছে রাখ, ভোরবেলা উঠি প্রথম ফাটাবো। কি জি? হ্যাঁ না বলে? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাকে ক্ষমা করে দেবেন, আমি জাস্ট আপনাকে বাস্তব শোনাচ্ছি। 30 দিন রাতে উঠে সেহরি খেয়েছেন তো? হ্যাঁ না বলেন? খেয়েছেন তো? হ্যাঁ না বলেন? কিছু না খেলে 1 গ্লাস পানি তো খেয়েছেন, উঠেছেন তো? এই 30 দিন রাতে যখন উঠেছেন, তো ঈদের দিনে রাতে আপনার ঘুমটা ভেঙে যাওয়া দরকার ছিল না? ছিল কি ছিল না? বলেন ওই দিন রাতে তাহাজ্জুদ পড়েছেন? বল হুজুর ফজরটাই ভালো করে পড়িনি, ফজরটাই ওদিন ভালো করে হয় নাই। তোমার তো উচিত ছিল রমজান যখন চলে যাচ্ছে এশার নামাজ পড়ে কাঁদতে শুরু করা। রমজান চলে যাচ্ছ, আর তারাবি হবে না, আর সেহরি হবে না, আর ইফতারি হবে না। সন্ধ্যাবেলাতে সামনে ইফতারি নিয়ে তোমার কাছে দোয়া করার সময় আর পাবো না। আর আমাদের সেহরিতে উঠে নামাজ দরবারে, আল্লাহর দরবারে হাজির দেওয়া হবে না। ওগো রমজান, আমি বড় নাফরমান, তুমি রহমতের 10টা দিন এনেছিলে,
নিতে পারলাম না। মাগফিরাতের 10টা দিন এনেছিলে, নিতে পারলাম না। নাজাতের 10টা দিন এনেছিলে, নিতে পারলাম না। হারিয়ে ফেললাম। চলে যাচ্ছ রমজান, আর নফল পড়লে ফরজের সওয়াব পাবো না, ফরজ পড়লে 70 ফরজের সওয়াব পাবো না, একবার সুবহানাল্লাহ বলে 70 বার সুবহানাল্লাহ সওয়াব পাবো না। রমজান নিরুপায়, চলে যাচ্ছ রমজান, যাও তবে কথা দিয়ে যাও, আবার আসবে তো, আবার তোমার সঙ্গে আমার দেখা হবে তো রমজান, আমাকে ভুলে যেও না। তাই যাওয়ার সময় কিছুটা এমনিতে তো দিয়ে যাও, যখন চলে যাচ্ছ নিয়ে যাচ্ছ আর নিয়ে যেও না, কিছুটা তো আমাকে দিয়ে যাও। কি বলা দরকার ছিল তো বলেছি, বলি নাই। यहाँ तक के ফজরের নামাজও পড়ি নাই। ফজরের সময় রমজান কাঁদতে কাঁদতে চলে গেছে। আল্লাহ তুমি আমাকে দিয়েছিলে এদের দেওয়ার জন্য, ওরাই তো নিল না, আমি নিয়ে এলাম, আবার নিয়ে যেতে হচ্ছে, ওদের ভাগ ওরা নিল না। আল্লাহ কাদের কাছে পাঠিয়েছিলেন, কোথায় পাঠিয়েছিলেন, কাদের সাথে আমাকে পাঠিয়েছিলেন, কাদের হাতে আমাকে সঁপেছিলেন, তারা রমজান মাসে তো রোজা রাখলো না, রমজান মাসে তো নামাজ কাজা করলো, রমজান মাসে তো তোমার ঘরে এলো না, আর আমার কাছে তাদের সব ছিল, তারা নিল না। তুমি আসমানের নিচে বসেছিলে, আমি তলাতে বসেছিলাম, ওদের চাওয়ার কথা ছিল, চাইলো না, নিল না। এই আফসোসের যাবার সময় রমজান কাঁদতে কাঁদতে চলে গেছে, আমি আর আপনি হাসতে হাসতে ঈদ করে নিয়েছি। চোখে পানি এসেছে, পানি এসেছে তো বলে রমজানকে তাড়িয়ে দিয়েছি, তা চলে গেছে। রমজানকে কাঁদিয়ে বিদায় করে দিয়েছি, চলে যায় নাই, রমজানকে তাড়িয়ে দিয়েছি। বন্ধুরে, ঈদের দিন সকালবেলা, ঈদের দিনে সকালবেলা, যখন ঈদের দিনে সকাল হয়েছে, ওই ঈদের দিনে সকালবেলা প্রত্যেকটি বাচ্চাকে তার মা গোসল করিয়ে দিয়েছে, সুন্দর কাপড় পরিয়ে দিয়েছে, আর কোলের কাছে ডেকে বলেছে, আব্বা একটু হালুয়া খা, সারা মাস রোজা রেখেছিস, দুটো খেজুর খেয়ে পানি খা। বলেছে না বলে নাই? কি বা বলেছে না বলে নাই? বন্ধু, ওই সময় তোমার একবার মনে হয় নাই? তোমার একবার মনে হয় নাই? তোমার একবার মনে হয় নাই যে আজ আমার মা নেই, তাই আব্বা বলে আমাকে ডাকার মতো কেউ নেই? বিবি সকালে শরবত দিয়েছে, বিবি সকালে নাস্তা দিয়েছে বিবির মতো করে, কিন্তু মায়ের মতো কেউ তো দিল না। তাই সবার জামা কাপড় কিনে দিয়েছো, বিবির কিনেছো, বাচ্চার কিনেছো, সবাই সেজে গেছে। তুমি তোমার পোশাকটা পরে ফজরের নামাজের পরে গোসল করে তোমার পোশাকটা পরে একবার মাকে মনে করে তৈরি হতে পারলে না? ঈদের দিনের জন্য লিস্টি করেছো, 8টায় নামাজ হবে, 9টায় সরবেরিয়া যাব, 10টার পরে মালঞ্চ যাব, 12টার পরে কলকাতায় যাব, রাত্রিবেলা বাড়ি ফিরবো। লিস্ট হয়ে গেছে। তোমার লিস্টের উপরে হলো না যে সবার কাছে যাওয়ার আগে মার কাছে দেখা করে যাব? মনে হলো না? বন্ধু, ঈদের দিন সকালবেলা গোসল করে সবার মা যখন সাজাচ্ছিল, তখন তুমি গোসল করে তোমার জামাটা পরে টুকটুক টুকটুক করে মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াতে পারলে না? আর গিয়ে বলতে পারলে না, মা তুমি চলে এসেছো তো, আমি কিন্তু ভুলি নাই, তুমি চলে এসেছো, আমি ভুলি নাই, তাই তোমার কাছে এসেছি। আজ সবার মা তার বাচ্চাকে সাজিয়েছে, আর তোর বাচ্চাটা নিজে সেজে তোর কাছে এসেছে। তোর পছন্দ হয়েছে তো মা? তোর ভালো লাগছে তো? তুই ভালো আছিস? মা তুই যতই সালা না দে, আমি কিন্তু তোর এখান থেকে উঠবো না। বন্ধু, আপনাকে বলে রাখছি, মায়ের কবরের কাছে আপনি দাঁড়িয়ে কমপক্ষে মাকে বলে এলেন না যে মা সবাই সব নিয়েছে, তুমি কি নেবে বলো? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ওখানে গিয়ে দাঁড়া, এখানে গিয়ে দাঁড়া, এখান থেকে যা নিবে নিয়ে নে। আমার আল্লাহওয়ালা ভাইরা, সন্তান যখন মায়ের কবরের কাছে এসে মায়ের কবরের কাছে বসে পায়ের কাছে মাটিতে হাত থেকে বলেছে, মা তুই যতই চুপ করে থাক, আমি কিন্তু এই পা ছেড়ে উঠবো না, তোর পার কাছ থেকে উঠছি না। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ফেরেশতা মাইয়াবকি ফিল আরদি ইয়াউমাল ঈদ, আজকের ঈদের দিন এমন করে কে কাঁদে, কি দুঃখ হলো? বলে আল্লাহ হাজা ফালা ইবনে ফালা, অমুকের বাচ্চা অমুক নিরুপায় হয়ে অসহায় হয়ে আজ মা নেই, তাই বিরহ বেদনা বুকে নিয়ে মায়ের কবরের কাছে বসে চোখের পানি ফেলছে। কি চায়,
কি চাই কি? বলছে আল্লাহ তুমি বলেছিলে যেটা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তার থেকে বেশি কিছু চাই না। আল্লাহ পাক বলে আয় ফেরেশতা শোন, আমি সব দেখেছি সব শুনেছি, তোকে শুধু সাক্ষী রাখছি। ওর হেঁটে আসতে মায়ের কবরের কাছে দেরি হয়েছে, আমি আল্লাহ ওর জীবনের গুনাহটা ক্ষমা করতে দেরি করি নাই, সবটা ক্ষমা করে দিয়েছি। ওই বন্ধু, জীবনের সমস্ত গুনাহ যদি মাফ করাতে চাও, আজমির যেতে হবে না, দরবার যেতে হবে না, পৃথিবীর কোনো জায়গা যেতে হবে না, শুধু মায়ের কবরের কাছে টাইম মতো গেলেই হবে। ঈদের নামাজের পূর্বে ওইখানে গিয়ে একবার দাঁড়িয়ে বলতে পারলে না যে মা তোমার কাছে এসেছি, আল্লাহর ডাক ঈদের দিনে ঈদের নামাজে যাওয়ার আগে তোমার কাছে এসেছি। ছোট ছোট বাচ্চারা চলে গেছে, কবরের কাছে দাঁড়িয়ে বললে না জাম্বারে, আজ ঈদের দিনে সকালবেলা ছোট ছেলে বলেছে 200 টাকা দাও, বড় ছেলে বলেছে 500 টাকা দাও, তোর বোন বলেছে 200 টাকা দাও, সবাই নিয়েছে। তুই কিছু চাইবি না মা? তুই একা চুপচাপ করে ঘুমাবি? একবারও আব্বা বলে ডাকবি না? আমি তোর অসহায় বাপ রে, নিরুপায় হয়ে তোর কাছে এসেছি, তুই কিছু চাইবি না আব্বা? বল না, কি নিবি বল না। বাচ্চার কবরের কাছে দাঁড়িয়ে আপনি বাপ হয়ে বলতে পারলেন না যে আল্লাহ সব বাচ্চাগুলোকে আমি আমার ক্ষমতা মোতাবেক পোশাক কিনে দিয়েছি, যারা কবরে শুয়েছে ওদের দিতে পারলাম না, তুমি তোমার কুদ্দুতি পোশাকটাকে পরিয়ে দিও। আমি বাপ হাত তুলেছি, জীবনে গোটা জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, এই কাজটার বিনিময়ে তুমি আমার বাচ্চাকে জান্নাতি পোশাক পরিয়ে দিও। এতটুকু তুমি দাঁড়িয়ে বলতে পারলে না? ঈদের নামাজের আগে, মসজিদে যাওয়ার আগে মা বাবার কবরের কাছ থেকে দোয়া করে চোখের পানি নিয়ে ঈদগাহে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বলতে পারলে না যে আল্লাহ ঈদ এসেছিল চলে গেছে, ঈদ এসেছিল চলে গেছে, কিন্তু আমি হতভাগা ঈদের আনন্দ নিতে পারলাম না। আজ আমার বাচ্চা আমার কাছে নেই, কাকে নিয়ে ঈদ মানাবো? আজ আমার মা কাছে নেই, কাকে নিয়ে ঈদ মানাবো? আজ আমার আব্বা কাছে নেই, কাকে নিয়ে ঈদ মানাবো? বন্ধু শুনে রাখেন, আপনার আল্লাহওয়ালা ভাইরা ওই ইতিম আর মিসকিনের হাতে 100 টাকা দেন, 20টা টাকা দেন, 50টা টাকা দেন, খেলনা কিনে দেন, বাচ্চার কবর কাছে গিয়ে বলেন ভুলি নাই তোকে, ভুলি নাই রাব্বা, সবার ভাগ দিয়েছি, তোরটা এতিমের হাতে দিয়ে এসেছি, তোরটা মিসকিনের হাতে দিয়ে এসেছি, আমি তোকে ঠকাই নাই, তোর ভাগ দিয়েছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজকে শুনিয়ে দিচ্ছি, এটাই হলো ক্রেডিট কার্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, শুনে রেখে দে। আমি আল্লাহ তোকে শুনিয়েছি, আমার রাসূলের সুন্নাত সাথে রেখে দে। আমি আল্লাহ পাক বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নামের পাশে আমার নবীর নাম রেখেছি, আর নবী তার উম্মতকে তার পাশে নাম রেখেছে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দের সিফাতটা তোর কাছে রেখে দে, আব্দের গুণটা তোর কাছে রেখে দে, আব্দের তরিকাটা তোর কাছে রেখে দে। ওই ক্রেডিট কার্ড তোর হাতে থাকবে, কবরে তোকে আটকাবে না, হাসরে তোকে আটকাবে না, বিচারে তোকে আটকাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এতিম আর মিসকিনকে কোলে নে, আব্বা মাকে কাছে রেখে দে। বিশ্বনবী জানায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনিয়েছেন, সাহাবীরা মদিনাতে একসঙ্গে তৈরি হয়ে গেছে, একসঙ্গে তৈরি হয়ে গেছে, এতিমকে কোনোদিন কোল থেকে নামাবো না। তাই গোটা মদিনায় যতগুলো এতিম ছিল সবার নাম চ্যাপ্টারে লিখে মদিনার মসজিদে ঝুলিয়ে দেওয়া হলো। সবাই এক একজনকে ভাগ করে নিলে, কোলে তুলে নিয়ে বললে আজ থেকে আমি নেব, আজ থেকে আমি নেব, আমি নেব। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের দিকে চলেছে, এতিম বাচ্চা রাস্তায় পড়ে কোলে তুলে নিয়েছে, আর জিজ্ঞাসা করছে কি হয়েছে বলো, কেন কাঁদো? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাকে বলবো দুঃখের কথা, কে শুনবে আমার মনের ব্যথা, কারণ আমি দুঃখী, দুঃখের কথা কে শুনবে? বলে তুমি কাকে বলতে চাচ্ছ? বলে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বলবো। বলে এই সামনে এসে বসেছে। নবী হাঁটু গেড়ে নিচে হয়ে বসলেন, বাচ্চাকে কোলে নিলেন আর বললেন বলো কি বলবে? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, আজ কোলে নেবার আমার কেউ নেই, মা অন্যথায় চলে গেছে, আজ আমার আদর করার কেউ নেই। আল্লাহ নবী বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিয়ে বললেন আমি তোমার যদি আব্বা হই, আয়েশাকে যদি মা করে দিই, ফাতেমাকে তোমার যদি বোন বানিয়ে দিই। মাসুম বাচ্চাটা ডুকরে কেঁদে উঠলেন। আল্লাহ নবীর মোবারক দাড়িতে হাতটা বুলিয়ে দিলেন আর আদর করে বললেন আপনি যদি আমার আব্বা হন
জগৎ জননী আয়েশা যদি আমার মা হয়, ফাতেমা যদি আমাকে ভাই বলে পরিচয় দেয়, ওগো আল্লাহর নবী, আমার পৃথিবীতে যে বাপ মরে গেছে এই শব্দটা আমার কোনোদিন মনে পড়বে না। আমি যে কারো সন্তান ছিলাম পিতাহারা হয়েছি এই শব্দ মনে পড়বে না। বাস আমার এতটাই যথেষ্ট, আপনি আমার পিতৃত্বের পরিচয় দিয়েছেন ভুলে গেছি। ওই মুসলমানের ছেলে, অনুরোধ তোমাদের কাছে শুনিয়ে যাচ্ছি, মনে রেখে দেবেন, ভুলে যাবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বনবীর সাহাবীরা তৈরি হলেন। হযরত ওমর ফারুক, আল্লাহ নবী বলেন লাউ কানা নবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হতো। ওই ওমর চলে যায় ইয়েতিমকে ভালোবাসতে, গিয়ে দেখে গোটা চ্যাপ্টার ফুল, কোনো বাকি নেই, নিচে একটা বিধবার নাম লেখা আছে হালকা করে, তার পাশে কারো নাম নেই। তিনি খুশিতে বললেন আলহামদুলিল্লাহ, একটা এতিমের খেদমত করার সুযোগ পেয়েছি। ফজরের নামাজ যেমনি হয়ে গেছে, তাসবিহ করতে করতে ছুটে চলে গেলেন, দরজার কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেতর থেকে আওয়াজ এলো ওয়ালাইকুম আসসালাম। কে আব্বা, এত সুন্দর করে সালাম দিলে? কে তুমি? বললে আমি খাত্তাবের বেটা ওমর, আপনার দরজায় এসেছি। কি কাজ বাপ? বললে আম্মা যান, একটু সরে যান, আপনার বাসি বিছানাটা তুলে দিই, ঘরটা পরিষ্কার করে দিই, ঘরটা ঝেড়ে দিই, বিছানাটা নতুন করে পেতে দিই। আপনার পানির পাত্র কোথায় আছে বলেন, একটু পানি তুলে এনে আপনার কাছে দিই। সারাদিন গোসল করার পানিটা তুলে দিই, অজুর পানিটা তুলে দিই, আপনার প্রয়োজনের পানিটা তুলে দিই, বাজারের জায়গাটা দিন, সারা দিনের বাজারটা করে দিই। আপনাকে ঘরের বাইরে আর বেরোতে হবে না। আজ থেকে আপনার খেদমতের জিম্মেদারি আমি নিলাম। ওই মুসলমানের ছেলে, নবী যাকে বলে আমার পরে নবী হলে ওমর নবী হতো, ওই ওমর গেছে ইয়েতিমের খিদমত করতে, ইয়েতিমের কাছে খবর নিতে, বিছানা তুলে দিতে। আমি আপনি ওই নবীর উম্মত। আমার মা যে বিছানায় শুয়ে আছে, কোনোদিন সকালবেলা মায়ের বিছানার কাছে গিয়ে বলেছি মা তুমি কেমন আছো, কি দরকার আছে বলো, কি খাবে বলো। কোনোদিন দোকান থেকে ফিরে এসে, কোনোদিন বাজার থেকে ফিরে এসে, কোনোদিন অফিস থেকে ফিরে এসে রাতে বিবির কাছে শুয়ে কথা মনে পড়েছে যে আরে আমার মায়ের মাথার কাছে পানির জগটার গ্লাসটা রেখেছিস তো, আমার মাকে বলে এসেছিস তো যে মা রাতে যদি পিপাসা লাগে পানি মাথার কাছে রেখে যাচ্ছে, তুমি নিয়ে খেয়ে নিও। আরে মাকে বলেছিস তো? যদি বিবি চুপ করে থাকে, বিবির কোল থেকে উঠে টুকটুক করে মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছো মা সারা জীবন আমি স্কুল থেকে ছুটে আসলে বুকে জড়িয়ে নিয়ে বলতে কি খাবি বল, বাইরে থেকে ফিরে আসলে বুকে জড়িয়ে নিয়ে বলতে কি তোর পছন্দ বল। আজ অফিস থেকে আমি ফিরে তোমার কাছে এসেছি, তোমার কি পছন্দ বলো, কি খাবে বলো। কোনোদিন মাকে জিজ্ঞাসা করেছি? কোনোদিন মাকে বলেছি মা আজ থেকে তুমি আমাকে বলবে আর কাউকে বলবে না, এ দেখো মাথার কাছে ঠান্ডা পানির জগ আর গ্লাস রেখে যাচ্ছি, মা প্রয়োজন হলে তুমি ঢেলে খেও, নাহলে আমাকে আওয়াজ দিও, আমাকে আওয়াজ দিও। যতবার মা বিছানায় শুয়েছে আর আপনার আমার কপালে হাত থেকে বলে গেছে আব্বা রাতে ঘুম ভেঙে গিয়ে পেশাব করতে গেলে আমাকে ডাকিস, আমাকে ডাকিস, আর কাউকে না, আমাকে ডাকিস। ওই মা অচল হয়ে বিছানায় পড়ে গেছে। কোনোদিন মার কাছে গিয়ে বলেছে যে মা রাতে কষ্ট হলে আমাকে ডাকিস, আমাকে ডাকিস? বলেছি কোনোদিন? কোনোদিন বলেছি? বন্ধুরে, আল্লাহর নবী বলেন এই ক্রেডিট কার্ডটা হাতে করে রাখিস, কিয়ামতে তোকে কেউ আটকাবে না। তাই ওমরে ফারুক গিয়ে যখন বললেন, ওই ভদ্র মহিলা বললেন বাবা এই কাজটা একটু আগে একজন করে দিয়ে চলে গেছে, এক আল্লাহর বান্দা করে দিয়ে চলে গেছে। ওমরের মনটা একটু মোড়া হলো, কিন্তু হিম্মত হারালেন না, বললে আগামী কাল দেখবো কি করে করে। পরের দিন ফজরের আজান হয়েছে, নামাজের আগে টুকটুক 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 করে চলে এসেছে, দরজার কাছে শুনেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভদ্রমহিলা বললেন ওয়ালাইকুম আসসালাম। কি আব্বা? বলে ওই যে খাত্তাবের বেটা কাল এসেছিল, আজও এসেছে ওই সংসারের কাজটা করার জন্য। বলছে আব্বা একটু আগে আল্লাহর বান্দা এসে করে দিয়ে চলে গেছে।
ওমরের মনটা বড় মলিন হলো, কিন্তু হিম্মত হারালো না। বলে ঠিক আছে বেটা, দেখবো আগামীকাল কি করে তুমি আমাকে টপকে চলে আসো। মদিনার মসজিদে তাহাজ্জুদের আজান হয়েছে, ওই তাহাজ্জুদের নামাজটা পড়েই চলতে শুরু করেছে। গভীর রাতে দরজার কাছে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্রমহিলা শোনাচ্ছেন, কে বাবা, কেমন করে মধুর স্বরে আজান দাও বাপ, জানটা ভরে যায়। বলে যে খাত্তাবের বেটা দুদিন এসেছিল, কাজ পায় নাই, তৃতীয় দিন এসেছে, আজ রাতের গভীরে এসেছি, দেখি কে আপনার কাজ করে, আজ আমি কাজটা নিশ্চয়ই পাবো, হারাবো না। তো ভদ্রমহিলা শোনাচ্ছে, বাপ এক আল্লাহর বান্দা একটু আগে এসে বিছানা তুলে ছেড়ে দিয়ে চলে গেছে। ওমরে ফারুক অবাক হয়ে গেলেন। ওই মুসলমানের ছেলে এক বিধবাকে সেবা করার জন্য নবী হওয়ার যোগ্যতা যার কাছে, ওই সাহাবী রাতের অন্ধকারে দরজার কাছে গিয়ে তাকে আওয়াজ দেয়, আর আমি আপনি নবীর উম্মত হয়ে, হতভাগা উম্মত হয়ে মা বাপকে ফেলে রেখে অন্য দেশে বউ নিয়ে চলে যায়, নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকে আর মা বাপকে আলাদা করে দেয়। সবার ভাগ খাবার জোটে, সবাইকে নিয়ে থাকতে পারে, শুধু মাকে নিয়ে থাকতে পারে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি কিয়ামতে নবীর কাছে সুপারিশ চাইবেন তো কোন লজ্জায়? আপনি আমি নবীর কাছে চাইবো তো কোন মুখ নিয়ে চাইবো? তাই শুনে দিয়ে যাচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবী ওমরে ফারুক বললেন, ঠিক আছে আমি চেষ্টা করে দেখবো। কাজ যখন পেলাম না, তবে ওই কর্মীটাকে দেখতে চাই, কে সেই আল্লাহর বান্দা এতটা হাতে আমার আগে কাজ করে দেয়। বন্ধু, ওই আব্দুহু ওয়া রাসূলুহু, ওই আব্দুহুর ক্রেডিট কার্ডটা নেওয়ার জন্য ওমরে ফারুকের 3টে কুরবানি দিতে হয়েছে। পরের দিন এশার নামাজ পড়ে মদিনার মসজিদে বসে আছে, সবাই নামাজ পড়ে চলে গেছে, একা বসে আছে, মসজিদ ফাঁকা হয়ে গেছে, কেউ নেই। অবশেষে টুকটুক করে বার হলেন, আরামের শয্যা ত্যাগ করলেন, আরামের শয্যা ত্যাগ করলেন, আদরের বিবি ত্যাগ করলেন, ভালোবাসার সম্পদ আর সন্তান 3টেকে ত্যাগ করলেন, ফাঁকা মাঠে আড়াল জায়গাতে চুপচাপ বসে রইলেন, দেখতে যে ওই ভদ্রলোকটাকে। রাত যখন গভীর, একেবারে গভীর রাত হয়ে গেছে, চারিদিকে অন্ধকার ঘুটঘুটে, নিঝুম রাতে যখন আর কারো কোনো মানুষ জলপ্রাণী সারা নেই, কোনো জীবজন্তু সারা নেই, ওই সময় থেকে এক যুবক আস্তে আস্তে পা টিপে টিপে এসে ভদ্রমহিলার দরজার কাছে এসেছে। এসে একটা আওয়াজ যেমনি দিয়েছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ওমরে ফারুক বলেন যে আমি এবার দেখবো ভদ্রলোকটাকে। পিছন দিকে বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়লাম, জামার কলারটাকে ধরে বললাম, বলো কে তুমি? এত রাতে ভদ্রমহিলার বাড়িতে নিঃশব্দে আসো, কোনো আওয়াজ দাও না, সালাম দাও না, দরজা খুলে দেয়, কোন কারণে এসছো, কে তুমি? মুখটা খোলো। ওই যুবক কোনো মতে মুখটা খুলবে না, মুখটা দেখাবে না। ওমরে ফারুক বলে, শোনো, আমি ওমর যখন ধরেছি, মৃত্যু আমি ছেড়ে দিলে মৃত্যুই তোমাকে ধরবে, মৃত্যু ছাড়া আমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। হয় মরার জন্য প্রস্তুত হও, আর তাহলে মুখটা খুলে দেখাও কে তুমি। কোনো মতে যুবক মুখটা খুলবে না। দুজনের ধস্তাধস্তি চলছে। হঠাৎ করে এই ধস্তাধস্তির মাঝখানে মুখের কাপড়টা খুলে পড়ে গেছে। যেমনি মুখের কাপড় খুলে পড়ে গেছে, ওমরে ফারুক জামার কলার ছেড়ে দিয়ে নিচে পা দুটো জড়িয়ে ধরে ডুকরে কেঁদে বলেছে, আমিরুল মোমিনিন, আমাকে মাফ করে দেবেন। কারণ ওই চাদরের আড়ালে যে মুখটা ছিল, ওটা আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহুর মুখটা ছিল। অবাক হয়ে গেলেন, আমিরুল মোমিনিন, আপনি এত রাতে এরকম করে এই বিধবার ঘরের সামনে, আমরা কি সব মরে গিয়েছিলাম, বিধবার খেদমতের জন্য আপনাকেই আসতে হবে, আমাদেরকে বলতে পারলেন না? সেদিন আবু বকর সিদ্দিক কেঁদে বলেছিলেন, ভাই রে, জীবনে অনেক অন্যায় করেছি, যেটা আল্লাহ জানে আর আমি জানি, পৃথিবীর কেউ জানে না। তাই একটা ভালো কাজ আমার আমল নামাতে রাখতে চাচ্ছিলাম, যেটা শুধু আমি জানবো আর আমার আল্লাহ জানবে, আর কেউ জানবে না। কিন্তু ভাগ্যের পরিহাস, আমার ওই আমলটাও তোমার সামনে ধরা পড়ে গেল, ওটা আর গোপন করতে পারলাম না। ওমরে ফারুক, তোমার জায়গায় যদি আমি হতাম, তুমি যা করেছো আমি ওটাই করতাম, তাই তোমার কোনো দোষ নেই, তোমাকে ছেড়ে দিলাম। ওমরে ফারুক অবাক হয়ে উঠে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে বলেন, আমিরুল মোমিনিন, দুটো কথা জানার ইচ্ছা ছিল, জানতে পারি? বললে বলো। বললে, আমিরুল মোমিনিন, এত রাতে আপনি যখন আসছিলেন, এত রাতে দুর্গম পথে কাঁটা কোঁচা কত বিষাক্ত জিনিস, আপনি জুতো পায়ে দিয়ে কেন এলেন না? কমপক্ষে একটা আলো নিয়ে কেন এলেন না? তা আমিরুল মোমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেদিন শোনাচ্ছিলেন, বন্ধু, আমার দেশের অনেক গরিব মানুষ, যারা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে রাতে একটু আরামে
তন্দায় আচ্ছন্ন যায়, আরামের বিছানায় একটুখানি তন্দাচ্ছন্ন যায়। আমি আমিরুল মুমিনিন আবু বকর জুতো পায়ে দিয়ে বাড়ির সামনে দিয়ে যখন আসবো, আমার জুতোর আওয়াজে যদি কারোর ঘুমটা ভেঙে যায়, এই জবাব কি করে কিয়ামতের ময়দানে দেবো? কারণ আমার চলার কারণে কারোর ঘুম ভেঙে যাক, আমি এটা পছন্দ করি না। তাই বিনা চপ্পলে এসেছিলাম, চপ্পল পরে আসলাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মৌসা, আপনি ওই নবীর যদি উম্মত হয়ে থাকেন, এটা হলো নবীর সাহাবীদের ক্রেডিট কার্ড। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মানুষ পেরেশান হবে, বাপ বেটাকে ছেড়ে পালাবে, বন্ধু বন্ধু ছেড়ে পালাবে, ভাই বোনের পরিচয় দেবে না, বিবি আর স্বামীকে চিনতে পাবে না, মানুষের মাথার উপর সূর্য যখন এসে দাঁড়াবে, তখন আমি আল্লাহ ওই ক্রেডিট কার্ডওয়ালাদেরকে ডেকে বলবো, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুবারুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওই হাসরের ময়দানে আমি ডাকবো, আমার বান্দা উঠে আয়, কাঁদিস না, কাঁদিস না, চিন্তা করিস না, মাথার উপরে সূর্য থাকবে না, উঠে আয়, আর সোজা জান্নাত খুলে দিয়েছি, চলে যা। আল্লাহ এই বান্দাদের কাজ কটা ছিল? বললে দুটো। একটা হচ্ছে আমাকে বিশ্বাস করেছে, আর আমি যা বলেছি ওই মতো মুসলমান হয়ে আমার কাছে এসেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি ওই নবীর উম্মত হয়ে কাল হাসরের ময়দানে বান্দার সেফাত নিয়ে কবরে যাওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। জোরে বলেন তৈরি আছি ইনশাআল্লাহ, জোরে বলেন তৈরি আছি ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি ঈমান নিয়ে যদি যেতে পারি, তাহলে দুনিয়ার সমান 10 গুণ সমান জান্নাত, সব থেকে ছোট এক চারটা পরিমাণ ঈমান নিয়ে গেলে শুনেছি আল্লাহ দুনিয়ার 10 গুণ সমান বড় জান্নাত দেবে। এরকম জান্নাত পাওয়ার জন্য ওই এক চারটা পরিমাণ ঈমান নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই আজকে দিনেতে শুনিয়ে রাখছি, আমি আর আপনি অমন ঈমান নিয়ে যাওয়ার চেষ্টা করি। বলেন আমার আপনার আল্লাহর উপরে বিশ্বাস রাখা দরকার ছিল, তাই আমি আর আপনি সারা জীবন সন্তানের জন্য, বিবির জন্য, বাচ্চার জন্য অনেক কিছু করেছি। মরার আগে যেন আমি আমার জন্য কিছু করে যেতে পারি। আল্লাহ আপনাকে আমাকে করে যাবার তৌফিক দান করুক। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাবিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমি রাসূল বলে যাচ্ছি, আদমের বেটা মরে গেলে সব আমল বন্ধ হবে, তিনটে চালু থাকবে। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, একটা হচ্ছে ভালো ইলম শিখে গেলে, আর শেষ পয়েন্ট হচ্ছে যোগ্য সন্তান দোয়া করলে। এজন্য আমি আপনি ওই আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান হবে। আমি আপনি ওই আব্বা মায়ের কবরটা আল্লাহর রহমতের ছত্রছায়াতে ঘিরে যাবে। এর জন্য আমি আপনি তৈরি হব ইনশাআল্লাহ। জোরে বলেন তৈরি হবে ইনশাআল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা শরীফ থেকে মক্কা শরীফে ব্যাক করেছেন, রাস্তায় চলেছেন, মাকামে হাজরাতে পৌঁছালেন, যেখানে মাকবারাতুল আমিনা, আম্মা জান আমিনা যে কবরস্থানে শুয়ে আছে, ওই কবরস্থানের পাশে গিয়ে পৌঁছালেন। সমস্ত সাহাবীদের দরজার বাইরে দাঁড় করিয়ে দিলেন, আর নিজে টুকটুক টুকটুক করে ভিতরে চলে গেলেন। আর ভিতরে যাওয়ার পরে কবরের কাছে দাঁড়িয়ে দুপুরে কেঁদে গেলেন, আর বললেন, লাউ কুনতি হাইয়ান, মা তুমি যদি আজ বেঁচে থাকতে, দেখতে পেতে আমি কোন জায়গাতে আছি, কেমন জায়গায় তুমি রেখে গিয়েছিলে, আর আমি কেমন জায়গাতে রয়েছি। আজ আমার কাছে গোটা সৈন্য সামন্ত আছে, গোটা দলবল সব আছে, সব কবরের বাইরে রেখে এসেছি, আমি একা তোমার কাছে এসেছি। মা আজ সব এসেছে, শুধু তুমি নেই, এটাই বাকি থেকে গেছে, তাই সন্তান তোর কাছে এসেছে। এই বন্ধু, বিশ্বনবী, আল্লাহর নবী, বিশ্বনবী মায়ের কবরের কাছে দাঁড়িয়েছে আর বলছে, মা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি,
ওই আল্লাহর কসম, যার হাতে আমার জান, ওই আল্লাহর কসম খেয়ে বলছি, মাগো তুমি যদি একবার আমাকে ইয়া মোহাম্মদ বলে ডাকতে, মক্কা মদিনার মানুষ আমাকে আল আমিন বলে ডাকে আমি খুশি, আর সাদিক বলে ডাকে আমি খুশি, আমাকে রাহমাতুল আলামিন বলে আমি খুশি, মোহাম্মদ রসুল্লাহ বলে আমি খুশি। কিন্তু তুমি আমাকে ইয়া মোহাম্মদ বলে ডাকলে যে মজাটা পেতাম, ওই মজাটা কারোর ডাকেতে পাই নাই, ওই মজাটা কোনো দিন কারোর ডাকে শুনতে পাই নাই, ওর থেকে বেশি খুশি কোনোদিন হতে পারি নাই। একবার তুমি আমাকে ডাকতে, একবার ডাকতে ইয়া মোহাম্মদ, একবার ডাকতে। আল্লাহর কসম করে বলছি, যদি আমি নামাজের নিয়ত করে নামাজ শুরু করে দিতাম আর তোমার ডাকের আওয়াজটা আমার কানে যেত, আমি নামাজ ভেঙে দিতাম। যদিও নামাজটা ফরজ নামাজ হতো, ভেঙে দিতাম। নামাজটা ভেঙে দিয়ে ছুটে এসে প্রথম আপনার ডাকে সাড়া দিতাম, আপনার আদেশ পালন করতাম, তারপরে গিয়ে নামাজ আদায় করতাম। কারণ আল্লাহকে রাজি করার সুযোগ আসবে, আল্লাহর কাছে আবার যাব। মা তুমি নারাজ হয়ে গেলে আমার আল্লাহ নারাজ হবে, তুমি নারাজ হয়ে গেলে আমার দুনিয়া বরবাদ হয়ে যাবে। তাই প্রথমে তোমার কথাটা শুনবো, তারপরে আল্লাহর হুকুমটা আদায় করব। ও কয়েল পাড়ার বাবাজিরা, নবী শোনাচ্ছেন, নবী যে মা আগে তোর কথাটা শুনবো, পরে আল্লাহর ডাকে সাড়া দেবো। তোকে বাদ দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেবো না, তোর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেবো। আমার বন্ধু আমি আর আপনি একবার ভেবে দেখি, আমার বন্ধু আমি আপনি একবার ভেবে দেখি, আমি আপনি একবার ভেবে দেখি। নবী মার কাছে শোনাচ্ছে, মা আগে আপনার ডাকে সাড়া, পরে আল্লাহর ডাকে। আমি আর আপনি ওই আল্লাহর ডাক সাড়া দেওয়ার জন্য, ওই আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মা বাপের কথাকে মাথায় রাখবো ইনশাআল্লাহ, মাথায় রাখবো ইনশাআল্লাহ। বন্ধুরে, অমন মা কবরে জান্নাতের বাগানে থাকবে, অমন আব্বা কবরে জান্নাতের বাগানে থাকবে, আর হাতে আপনার কাছে নাজাতের কার্ড থাকবে। এটা নেওয়ার জন্য আপনাকে কুরবানির প্রয়োজন, বিনা কুরবানিতে আসে না। নবীর যতগুলো সাহাবী ছিলেন, কোন সাহাবী কুরবানি না দিয়ে সাহাবীর কাছে আসেন নাই, কোন সাহাবী কুরবানি দেন নাই, এমন কোনো ঘটনা নেই। কারণ প্রত্যেকটি সাহাবী একটা বিশাল কুরবানি দিয়েছেন, তবে ওই জায়গায় এসেছেন। আমার বন্ধু আপনার আমার কাছে কুরবানির সময় এসেছে, আপনার আমার কাছে কুরবানির টাইম এসেছে। আজ আপনাকে আমাকে কুরবানি দিয়ে প্রমাণ করতে হবে যে নবী তোমার সাহাবীরা কুরবানি দিয়ে আল্লাহকে রাজি করেছে, আমরাও কুরবানি দিয়ে আল্লাহকে রাজি করব। ও আল্লাহর কাছে কুরবানির খাতায় আপনার আমার নামটা থাকবে। বন্ধু আমি আর আপনি মনে রেখে দিই, আমি আর আপনি ভাবি বসে বসে যে আল্লাহকে রাজি করার জন্য, বিবি রাজি করার জন্য অনেক কিছু করেছি, দালান বাড়ি করেছি, 4 চাকা গাড়ি করেছি, ইন্স্যুরেন্সের টাকা রেখেছি, প্রভিডেন্ট ফান্ডের টাকা রেখেছি, বিভিন্ন ব্যাংকের খাতা খুলে দিয়েছি। একবার আখিরাতে আমার খাতাটা খুলতে হবে, আখিরাতে আমার খাতা খুলতে হবে। আল্লাহকে রাজি করার জন্য, নবীকে রাজি করার জন্য, আল্লাহ এবং রসুলকে কাছে পাওয়ার জন্য একটা অ্যাকাউন্ট আপনার খুলতে হবে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বলেন একটা করে 1000 টাকা 10টা মাস দেবো, এমন 10টা 1000 টাকা দিয়ে আল্লাহ নবীর কারখানাতে আমি আপনি আপনার আমার খাতাটা খুলে আল্লাহ নবীর কাছে প্রমাণ করাবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীরা গোটা জীবন দিয়েছে, সম্পূর্ণ সবকিছু দিয়েছে, আমি অতটা পারি নাই। কমপক্ষে মাসে মাসে একটা করে 1000 টাকা দিয়েছি, একটা করে 1000 টাকা, মাত্র 10টা 1000 টাকা। পারলে একবারে দেবো, না পারলে দুবারে দেবো, না পারলে 10 মাসে দেবো, 1 বছরে শোধ করবো। 2 মাস আপনার এমনি বেনিফিট বেঁচে যাবে। মাত্র 10টা 1000 টাকা। একজন বন্ধু, একজন আল্লাহওয়ালা আশিকে রাসূল, যে আব্বা মায়ের কলিজার টুকরো সন্তান, যে মা বাপকে জান্নাতের বাগান দেখাতে চায়, মিলাদ করে জলসা করে অনেক কিছু করে মা বাপকে জান্নাত দিতে চেয়েছেন। ওটা জান্নাতে দেওয়ার রাস্তা নয়, ওটা জান্নাতে যাওয়ার কোনো পথ নয়, ওটা জান্নাতে যাওয়ার রাস্তার নমুনা বলা হয়, ওটা পরিপূর্ণ রাস্তা নয়। আমার বন্ধু আজ এসেছে রাসূলের কারখানায়, নবীর মোহাব্বতে, কোরআনের মোহাব্বতে, আখিরাতের মোহাব্বতে, ঈমান বুকে রেখে মাত্র 10টা 1000 টাকা আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? একজন আল্লাহর পেয়ারা, একজন আশিকে রাসূল, একজন নবীর প্রেমিক, একজন কোরআন প্রেমিক, যে মাত্র 10টা 1000 টাকা, মাত্র 10টা 1000 টাকা। একজন বন্ধু, একজন বন্ধু একটা করে 1000 টাকা মাসে মাসে, একবার দিতে না পারলে মাসে মাসে 1000। এখন তো যা সময়, 1000 টাকা কামানো ইঞ্জিন ভ্যানওয়ালার কাছে সহজ, রিস্কাওয়ালার কাছে সহজ, রিস্কাওয়ালার কাছে সহজ।
নিশ্চয় গরিবের কাছে সহজ যে মাসের শেষে 1,000 টাকা আছে ইনশাল্লাহ? আছে কোন আল্লাহওয়ালা? আছে দিনদার মোত্তাকি পরেজগার আল্লাহকে ভালোবেসে 1,000 টাকা দেবে রাসূলের কারখানায়? 1,000 টাকা দেবে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, মাসের শেষে 1 করে 1,000 টাকা, মাত্র 10টা মাস বলেছিলাম, 1 বছর বলি নাই, সারা জীবন বলি নাই, সারা জীবন বলি নাই, মাত্র 10টা মাস। একবারে দিলে একবার, নাহলে 10 বারে দিলে 10 বার, মাত্র 1 করে 1,000 টাকা 10টা বার। নেই আশিকে রাসূল নেই, প্রেমিকে কোরআন নেই, পানি বোতল দেখি, প্রেমিকে পানি বোতল, প্রেমিকে প্রেমিকে কোরআন নেই।